আজ কি আপনার এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে নাকি তীব্র গরমে পূর্বে জেলাগুলো? আবহাওয়া দপ্তরের সর্বশেষ ও সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল WB ওয়েদার নিউজ 9। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমবঙ্গ প্রতিদিনের একদম নির্ভুল ও সঠিক আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এখনই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়, তাই ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এখনই লিখে জানান এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কারণ একটু পরেই আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবর শুরু করতে চলেছি। জুন 2026 সোমবার পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস নিচে দেওয়া হল। দক্ষিণবঙ্গ গরম ও অস্বস্তি বৃদ্ধি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 1 জুন থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় 2-4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আবার ফিরে আসবে। বৃষ্টির সম্ভাবনা, সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট কমবে। তবে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোনো ভারী বৃষ্টির বা ঝড়ের বড় সতর্কবার্তা নো ওয়ার্নিং নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 এর কাছাকাছি থাকতে পারে। উত্তরবঙ্গ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও 1 জুনের জন্য বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। মূল প্রাকবর্ষার ভারী বৃষ্টি জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি 4 জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। likely to occur on other places. মালদা ও 2 দিনাজপুর, এই জেলাগুলোতেও আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার গ্রাফ ও আর্দ্রতার অস্বস্তি। দক্ষিণবঙ্গে মে মাসের শেষের দিকে যে বৃষ্টির দাপট ছিল, 1 জুন থেকে তা প্রায় পুরোপুরি থমকে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে, হাওড়া, হুগলি, 24 পরগনা, সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 পর্যন্ত উঠে যেতে পারে। পশ্চিমের জেলাগুলোতে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তাপমাত্রা 39 স্পর্শ করতে পারে। ভ্যাপসা গরম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70% থেকে 85% পর্যন্ত থাকতে পারে। সাধারণ মানুষের অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছাবে। রোদে বেরোলে অতিরিক্ত ঘাম এবং ক্লান্তি দেখা দিতে পারে। উত্তরবঙ্গে বর্ষার আগমন বার্তা। উত্তরবঙ্গের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জুনের শুরুতেই সেখানে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। মৌসুমী বায়ুর সক্রিয়তা। 1 জুন থেকে উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ু মনসুন প্রবেশের পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পাহাড়ি এলাকায় 1 জুনের পর থেকে ধীরে ধীরে মেঘ জমতে শুরু করবে। বিক্ষিপ্ত বজ্রপাত। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা কম, তাও দুপুরের পর পাহাড়ি ও তরাই অঞ্চলের জেলাগুলোতে আচমকা বজ্রবিদ্যুৎ সহ মেঘ তৈরি হয়ে হালকা পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাসমূহ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 36 থেকে 38 পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এখানে ভ্যাপসা গরমের অস্বস্তি সবচেয়ে বেশি হবে। পশ্চিমের জেলাসমূহ: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলোতে গরমের তীব্রতা সবথেকে বেশি থাকবে। 1 জুন থেকে এখানে পারদ চড়ে সর্বোচ্চ তাপমাত্রা 39 স্পর্শ করতে পারে। উত্তরবঙ্গের সমতল এলাকা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টি কমে আসায় জুনের প্রথম সপ্তাহে গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে।
আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্তই। আপনার জেলার আবহাওয়ার নিয়মিত খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আপনার জেলায় আজ আবহাওয়া কেমন তা নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।